नमस्कार, वेलकम टू सॉल्ट एंड पेपर बाय रंजनी। आज के আমরা বানাবো গণেশজির ফেভারিট মোদক অন দি ওকেশন অফ গণেশ চতুর্থী। লেটস বিগিন। মোদক গণেশজির ফেভারিট মিষ্টি হিসেবে আমরা জানি। কোনো গণেশ পুজোই কিন্তু মোদক ছাড়া সম্পূর্ণ হয় না। বাড়িতেই কিভাবে চটপট বানিয়ে নেবেন মোদক দেখে নিই 3 রকম স্টাইলে। আমরা এখানে বানিয়েছি স্টিমড মোদক এবং ফ্রাইড মোদক। 2 রকম মোদকই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমরা মোল্ড দিয়ে মোল্ড ছাড়া দুটোই কিন্তু বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমেই কিছু ড্রাই ফ্রুটস আমরা জলে ভিজিয়ে রাখছি স্টাফিংয়ের জন্য। এটা অপশনাল, করলে খুব ভালো খেতে হয়। প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা বানাবো স্টাফিংটা। তার জন্য ভিজিয়ে রাখা বাদামগুলো আমরা ছোট ছোট করে চপ করে নিয়েছি গ্রেটেড কোকোনাট, কোরানো নারকেল, আখের গুড় আর এলাচের গুঁড়ো। কিছুটা এখানে জাফরান আমরা গোলাপ জলে ভিজিয়ে রেখেছি। প্রথমেই আমরা কড়াটা একটু গরম করে তার মধ্যে দিচ্ছি আখের গুড়। এখানে আমরা মোট করব 500 গ্রাম চালের আটার মোদক। তার জন্য আমরা 2টো নারকেল নিয়েছি আর নিয়েছি 250 গ্রামের একটু বেশি 275 গ্রামস মতো আখের গুড়। সেটাকে সামান্য 1 পিঞ্চ নুন দিয়ে আমরা প্রথমে গলিয়ে নিচ্ছি। একটু হালকা ফুটবে যতক্ষণ না গুড়টার মধ্যে একটা চিট আসে। দেখুন, একটুখানি আঙুলে নিয়ে দেখে নেবেন। একদম যখন একটা স্টিকি ভাব এসে গেছে বুঝবেন আপনার গুড়টা রেডি। তখন তাতে আমরা অ্যাড করে দিচ্ছি গ্রেটেড কোকোনাট, নারকেল কোরানোটা। তার আগে কিন্তু নারকেল কোরানোটা অ্যাড করবেন না। ভালো করে আমরা এবারে মিশিয়ে নেব নারকেল কোড়াটা। নারকেলটা দিলে নারকেল থেকে একটু জল বেরোনোর একটা ট্রেন্ড থাকে, সেই জন্য আমরা এক্ষুনি আর কিছু দেব না এর মধ্যে, যতক্ষণ না একটু পুরটা ড্রাই হয়ে আসবে। সিমে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন পুরটা ড্রাই হয়ে এসছে তখন আমরা তাতে অ্যাড করলাম একটুখানি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবারে একটুখানি কালারটা ডার্ক ব্রাউন এসে গিয়েছে। তো মোটামুটি আমরা বুঝতে পারবো এবারে যে নারকেলটা ভাজা ভাজা হয়ে এসছে। তখন আমরা ছোট করে চপ করে রাখা ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা কাজু, কিশমিশ আর আমন্ডস নিয়েছি। আপনারা চাইলে পিস্তা বা যে কোনো একটা অপশান অ্যাড করতে পারেন নিজের ইচ্ছে মতো, বা বাদও দিতে পারেন। আমরা ভালো করে মিশিয়ে নিলাম। যখন দেখবেন যে আপনার স্টাফিংটা একদম দেখুন কড়ার গা থেকে ছেড়ে বেরিয়ে আসছে, শুকনো হয়ে এসছে, ড্রাই হয়ে এসছে, তখন আমরা গ্যাসটা সুইচ অফ করে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। দেখুন টেক্সচারটা দেখানোর জন্য আপনাদের একটা চামচ দিয়ে আমি একটুখানি তুলে দেখালাম। ঝুরঝুরে হয়ে গেছে। ওটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা নিচ্ছি চালের আটা আর জল। চালের আটা আর জলটা প্রায় সমান হবে, জল একটু সামান্য বেশি। 1 কাপ চালের আটা দিলে 1.5 কাপ মতো জল। প্রথমে আমরা কড়াটা গরম করে তাতে জলটা ফুটতে দেব। তার মধ্যে আমরা অ্যাড করব সামান্য নুন, অল্প পরিমাণ, আর একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে না অ্যাড করতে পারেন। তবে একদম বাইরের যে কোটিংটা সেটা সামান্য হালকা মিষ্টি হলে একটু বেশি টেস্টি হয়, তাই জন্য আমি এখানে অ্যাড করেছি। যে জাফরানটা, কেসারটা আমরা গোলাপ জলে গুলে রেখেছিলাম, দেখুন একদম সুন্দর একটা রং এসে গেছে। সেটাও আমরা এবারে এই জলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে আমরা এটা ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ ঘি। ঘিটা পুরোপুরি গলে যাওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। তারপর দেব চালের আটা। আমি 500 গ্রাম চালের আটার করব, তার মধ্যে পুরোটাই আমরা কিন্তু কেসার মোদক করব না, সেই জন্য এখানে আমরা নিয়েছি 250 গ্রাম চালের আটা। 250 গ্রামেরও সামান্য কম, বেশিটা আমরা রেখেছি পরের মোদক প্রিপারেশনগুলোর জন্য। প্লিজ দেখতে থাকুন। তো আমরা এখানে ধরুন নিয়েছি 220-25 গ্রাম মতো চালের আটা। আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে
এই ময়েস্ট চালের আটাটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। খুব বেশি ঠান্ডা করলে হবে না, আপনার হাতে যতটা গরম সহ্য করতে পারেন তখন আপনি এটাকে মেখে নেবেন। একদম যেরমভাবে আমরা আটা ময়দা মেখে থাকি সেইভাবেই এটাকে একদম একটা স্মুথ ডো করে মেখে নিতে হবে। ভালো করে ঠেসে ঠেসে মাখবেন। যত মাখাটা স্মুথ হবে আপনার মোদকের দেয়ালগুলো তত কম ফেটে যাওয়ার চান্স হবে। একটু গরমের মধ্যেই কিন্তু এটা মাখতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আস্তে আস্তে মেখে নিন। যদি একদম হাতে স্টিক করে যায় হাতে সামান্য ঘি মাখিয়ে নেবেন। দেখুন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে আমাদের। এই ডোটা থেকে এবারে আমরা বানিয়ে নেব মোদকগুলো। তার জন্য আমরা দেখুন এগুলো হচ্ছে মোল্ড, মোদক বানানোর ছাঁচ নিয়েছি। বাজারে বিভিন্ন রকম ছাঁচ পাওয়া যায়। এটা মেটালের একটা ছাঁচ, আপনারা চাইলে প্লাস্টিকের ছাঁচও পাবেন। মোদক আমরা ছাঁচ ছাড়াও আপনাদের বানিয়ে দেখাবো, দুভাবেই দেখাবো। প্রথমে আমরা মোল্ড দিয়ে বানিয়ে নিচ্ছি। মোল্ডটার ভেতরে একটু ঘি দিয়ে গ্রিজ করে নেবেন যাতে মোদকটা আমরা খুব সহজেই বের করে নিতে পারি। এবারে আমরা মোদকটার ভেতরে আমাদের চালের আটার যে ডোটা তার থেকে কিছুটা নিয়ে ভেতরে ওটা আস্তে আস্তে ভরে দেবো। এবং যখন ভরে দেবেন যতটা ধরবে ততটা ভরবেন না, হাফ মতো ভরবেন, কারণ আমরা ভেতরে স্টাফিংটা দেব, তার জায়গাটা রাখতে হবে। তা এবারে যখন ডোটা ভরা হয়ে গেল চেষ্টা করবেন ওটাকে একদম দেয়ালে সাইডে সাইডে ঠেসে ভরে দিতে, যাতে একদম আমরা মোদকের বাইরের কোটিংটা বানাতে পারি। মোল্ডের একদম সাইডে চেপে চেপে আঙুল দিয়ে ওটাকে বসিয়ে দেবেন। তারপরে ভেতরে যে জায়গাটা তৈরি হবে সেখানে আপনি যতটা ধরে স্টাফিং দেবেন। একটু ওপরে জায়গা খালি থাকবে আমরা সিল করব বলে। দেখুন এইভাবে আবার ওই চালের আটাটা দিয়েই উপরটা সিল করে দিলাম। স্টাফিংটাকেও ভালো করে আঙুল দিয়ে চিপে চিপে ভেতরে ঢুকিয়ে দেবেন। আর এইভাবেই আমরা মোদকগুলো করে নেব। নিচের যে সিলটা এটাও খুব সুন্দর করে টাইট করে একটু বেশি আটা দিয়ে সিল করতে হবে, চালের আটা দিয়ে। না হলে কিন্তু যখন আপনি স্টিম বা ফ্রাই করতে যাবেন তখন অনেক সময় দেখবেন নিচের এই সিলটা খুলে আসতে চায়। তো আমাদের একটা মোদক দেখুন বানিয়ে রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর দেখতে হয়, এগুলো দেখলেই মনে হয় মানে খুব সুন্দর, একদম সাজিয়ে রাখার মতো। আরেকটা আপনাদের চটপট আমরা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে সবসময় কিন্তু গ্রিজ করতে ভুলবেন না। প্রথমে একটু ঘি দিয়ে গ্রিজ করে নেবেন, না হলে অনেক সময় আটকে যায়, ঠিক করে বেরোবে না, স্মুথলি বেরোবে না, আপনার মোদকটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে পৌঁছে দেবেন শেয়ার করার মাধ্যমে। প্লিজ আমাদের এনকারেজ করুন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমরাও এগিয়ে যাওয়ার ভরসা পাই। তো চলুন দেখে নিই আরেকটা কীভাবে করলাম। ভীষণ সহজ, একটা দেখলেই করতে কোনো অসুবিধা হবে না। এইভাবেই দেখুন চেপে চেপে আমরা স্টাফিংগুলো ভরে দিচ্ছি এবং তারপরে সিল করে দিচ্ছি। সুন্দর একদম বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। এরপরে দেখুন একটা আপনাদেরকে আমি খালি হাতে করে দেখাচ্ছি। খালি হাতে করার জন্য আপনি একই পরিমাণ ডো হাতে নিয়ে, যেভাবে আমরা কচুরি বা স্টাফড পরোটায় যেভাবে ভেতরে পুর ভরি সেইভাবেই মাঝখানটা একটা বাটির আকারে গড়ে নিয়ে মাঝখানে স্টাফিংটা ভরে দেবেন। খুবই সহজ, করার কোনো অসুবিধে নেই। তো আমরা স্টাফিংটা ভরে দিলাম দেখুন মাঝখানে। এবারে চারপাশটা সিল করে দিচ্ছি। চারপাশটা সিল করার পরে ওপরে আরেকটুখানি দরকার হলে স্টাফিং দিয়ে ওপরটাও সিল করে দেবেন। আর আমরা ওপরটা একদম যেরকম শেপ দেয়া হয় মন্দিরের চূড়োর মতো উঁচু, সেই শেপটা হাতে করেই দিয়ে দেবো। দেখুন এই দেখুন আমরা করে ফেলেছি। এইবারে সাইডের যে স্ট্রাইপগুলো আসে সেটা আপনি একটা স্পুন দিয়ে ইজিলি করে দিতে পারেন। একদম সেম দেখতে হয়,
শুধু একটু ধৈর্য ধরে বেশি সময় নিয়ে করতে হয়, আর কোনোই অসুবিধে নেই। দেখুন আমরা একটা হাতে করে করে আপনাদের দেখাচ্ছি, একদম মোল্ডের মতোই দেখতে হলো। ব্যাস হয়ে গেছে। এবার আমরা এগুলো তৈরি করে যাচ্ছি সেকেন্ড মোদকে। সেকেন্ড মোদকটা আমাদের কেসার মোদক হবে না, সেটা হবে প্লেন হোয়াইট ট্র্যাডিশনাল মোদক। তার জন্যে আমরা বাকি যে চালের আটাটা সেটা মিশিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, যতটা পরিমাণ চালের আটা হবে তার থেকে একটু বেশি পরিমাণ গরম জল আপনাকে নিতে হবে। আর গরম জলটার মধ্যে অবশ্যই একটু ঘি এবং নুন মিশিয়ে নেবেন। চিনিটা আবারও বলছি অপশনাল। দেখুন আবার একটা স্মুথ ডো আমরা তৈরি করে ফেলেছি এবং তার থেকে বানিয়ে নিচ্ছি আরও বেশ কিছু মোদক। আমাদের 500 গ্রাম চালের আটা থেকে অ্যাপ্রক্সিমেটলি 34-35 এরকম মোদকস রেডি হয়েছে। কিছুটা ডিপেন্ড করে আপনাদের মোল্ডের মাপটার উপরে। স্ট্যান্ডার্ড সাইজের মোদকের মোটামুটি এরকমই আসার কথা। দেখুন সুন্দর করে, এটা আমাদের হোয়াইট মোদক। এই দেখুন আমরা সবকটা মোদক আগে প্রথমে বানিয়ে নিয়েছি। কিছু হোয়াইট বানিয়েছি, হোয়াইটটা একটু বেশি, আর কিছু বানিয়েছি কেসার মোদক। এবারে আমরা হোয়াইট মোদকগুলোর হাফ ভেজে তুলব, হাফ স্টিম করব। যেগুলো ভেজে তুলব সেগুলো আলাদা করে স্টিম করার প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই আমরা গরম তেলে ভেজে তুলব। এগুলো একটুখানি সিম করে ভাজতে হবে। খুব কড়া আঁচে ভাজলে কিন্তু বাইরেটা পুড়ে যাওয়ার চান্স আছে, আর ভেতরের চালের আটার কোটিংটা কাঁচা থাকবে। ভাজা হতে হতে আমরা একটা স্টিমারে বাকি মোদকগুলো ছোট ছোট ব্যাচে স্টিম করে নিচ্ছি। আমার স্টিমারটাতে একসাথে 6টা মতো মোদক ধরছে। এইভাবে আমরা স্টিম করছি। এক একটা লট আমরা 10 মিনিট, এক্স্যাক্টলি 10 মিনিট করে স্টিম করব। প্রথমে আমরা গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক 2-3 মিনিট পরে গ্যাসটা একদম সিম করে আমরা এটা স্টিম করে নেব। দেখুন ভাজাগুলোর টেক্সচারটাও আপনাদের দেখাচ্ছি, আর স্টিমড করা। তো আমাদের মোদকগুলো একদম রেডি। 3 ধরনের মোদক, ভেরি ইজিলি ডান, ভেরি টেস্টি। এবং গণেশ পুজোয় তো অবশ্যই জানেন 21-21টা মোদকের নৈবেদ্য ছাড়া তো গণেশ পুজো হবেই না। তো বাজার থেকে না কিনে নিজেরাই বানিয়ে ফেলে, খালি হাতেও বানাতে পারেন, মোল্ড না থাকলেও কোনো প্রবলেম নেই। আশা করি রেসিপিটা পুরো দেখেছেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে আমাদের রেসিপিটা প্লিজ লাইক দেবেন, আর শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আর আমাদের চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমরা খুব শিগগিরই হাজির হয়ে যাব আবার দারুণ নানান মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, ইজিলি মেথড বলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।